সাথে সাথে গুলি শুরু হয়ে গেছে। এবং এই দিক থেকে যে অনেক লোকজন এদিক থেকে সব দিক থেকে ঘিরে ফেলেছে একদম। এখন এটা তো বিচার হবে। ভাই একা থাকে, তার তো কেউ থাকেনি। বা তুমি মারিয়ে ফেলেছি যেতে পারতে আজকে। ভাই শুনছে যে টোকনের বাড়ি এই ঘটনা ঘটছে, তো কারা বা কাহারা করলো এটা তো আর আমরা জানি না। মধ্যরাতে গোলাগুলি হয়েছে, ওসির মাধ্যমে জানতে পারলাম কে বা কারা করেছে, এখন তদন্ত হচ্ছে। আমরা সাধারণত লোক, কৃষক কাজ করে খাই, আমরা কোনো গ্যাঞ্জাম ফেসাতে যাব না, আমরা কোনো সন্ত্রাস না। বিএনপিও যদি কোনো অস্ত্রধারী হয় সেটা আসলে সমাজ মেনে নেবে না। 5 তারিখের রক্তের বদলার সাথে বেমানি করা হবে। অতএব কোনো অস্ত্রধারী কোনোদিন বিএনপি জামাতের দলে আসতে পারে না, হতেই পারে না। হঠাৎ একটা 25 মিনিটে মনে হয় গুলি শুরু হইলে আমাকে ডাকছে যাই শালা বেরিয়ে আয়। তা আমি তো কথাবার্তা বললাম না, বলার পরে তারপরে গুলি টুলি করে তারা তার মতো চলে গেল, তো দেখি নেবো এই পুলিশ তারা চলে গেল এবং গুলি কয়েকটা করে গেল। তার প্রশাসনের লাইন দেখলো প্রায় 6-7 রাউন্ড 8 রাউন্ড, মানে আমার জানাতে গুলি করছে আরো মেলাগুলো, কিন্তু খোসাগুলো পাওয়া গেছে। ইতিপূর্বে আমার বাড়ি তার আওয়ামী লীগের লোকজন প্রায় 3-4 বার ভাঙেছে এবং আমার বাড়ি থেকে গরু বাছুর বহুত কিছু নিয়ে গেছে, সুইজারটা করে লুটপাট করি। আমার মাঠের বোরিং সেগুলো নষ্ট করেছে। আমি তো দীর্ঘদিন নির্যাতিত এবং বিএনপি করি বলি। আওয়ামী লীগ সরকার ছিল সেই সময়, আওয়ামী লীগ সরকারের উপর ভর করে প্রশাসনের সাহায্যে বিভিন্ন কায়দায় মামলা মকদ্দমা দিয়েছে, জনসাধারণের কাছে হেনস্থ করেছে। এখনো তারাই বিএনপির মাথার উপর ভর করে সেই সন্ত্রাসগুলো চালিয়ে যাচ্ছে, এইটুকুই আমি জানি। বিএনপি নেতা টোকেন ভাইয়ের বাড়িতে গোলাগুলি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমার এখানে যে মোবাইল টিম ছিল যারা, তাদেরকে আমি পাঠাই। তারা এসে যে আসলে দেখে যে 4-5 রাউন্ড গুলি হয়েছে, একটা তাজা গুলিও আছে। সঙ্গে সঙ্গে আমার আরও অফিসার আসে। আসার পরে ওগুলো আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। গুলিগুলো আমরা জব্দ তালিকা জব্দ করেছি। সন্ত্রাস কবলিত এলাকার দীর্ঘদিনে এখানে বিভিন্ন রাজনৈতিক জটিলতাও আছে। পট পরিবর্তনের পরেও আবার একটু রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে একটু উত্তেজনা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে হয়তো এটা ঘটতে পারে। তবে আসলে কারা করছে, কিভাবে হয়েছে, এটা আমরা তদন্ত অধীনে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।